কিশোরগঞ্জের কালী নদীতে দিনের দুপুরে প্রকাশ্যে অবৈধভাবে ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলন। ফলে নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি ও বসতবাড়ি। বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি চান এলাকাবাসী। বিস্তারিত প্রতিনিধি আশরাফুল ইসলাম রাজনের পাঠানো তথ্য ও চিত্রে টেক্সট রিপোর্ট। গত 2 মাস ধরে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের দোয়েলপুর এলাকা দিয়ে প্রবাহিত কালনী নদীতে ড্রেজার মেশিন বসিয়ে প্রকাশ্যে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী চক্র, যার ফলে নদী ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে শত একরেরও বেশি ফসলের জমি ও বাড়িঘর। দীর্ঘ সময় ধরে নদী ভাঙ্গনের সঙ্গে লড়ছে দোয়েলপুরের 43টি পরিবার। 2 শতাধিক মানুষের জীবনে নেমে এসেছে অনিশ্চয়তা। এলাকাবাসীর অভিযোগ, বালু উত্তোলনে বাধা দিলে রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে দেওয়া হচ্ছে হুমকি ধমকি। ভুক্তভোগীরা বলছে, বিএনপির ছত্রছায়ায় এ চক্রের দৌরাত্ম্য বেড়েই চলছে। মাটি তুলে অষ্টগ্রামের শাহিনের দোয়াই দিয়া এবং এই মালটা সবসময় তুলে দিনে দুপুরে, এর নাম হলো সোহাগ। ওই পার মাটি কাটার কারণে ওই পার চলে যাইতেছে ভাঙ্গা, ওই পার আইতেছে, আমরা বাড়ি ঘর ভাঙ্গা যাইতেছে, জমি হয় এবং কি আমরা কৃষি ক্ষেত করতে পারি না। আর ভাঙ্গার কারণে আমরা বছর বছর উপরে থেকে বান দিয়ে দেয়, বান তো জ্যৈষ্ঠ মাস ভাঙ্গা যায়। বাড়ি ভাঙ্গা গেছে, রাস্তা ভাঙ্গা গেছে গা, 3বার বানছে, 3বার ভাঙ্গা গেছে গা। আর ঘর আছে 2-3টা ভাঙ্গা গেছে গা। 2 হিসা গেছে, রাস্তাঘাট সব বদ্ধ হয়ে গেছে গা। ওখানে যে বদ্ধ আমরা এই চুল মুখেমবে বাস্তি করে এটা বন্ধ না করলে আমরা চলতে পারতাম না। কখনো মাড়ি তুলতেছে, আমরার কথা মানে হেরা মানে না, আমরা গরিব মানুষ, আমরা কথা হেরা মানে না, আমরা আরো গালাগালি এই সেই করে বকর সকর করে হেরা। আমরা চাই আমরা বাড়ি টিকে থাকতো, আমরা গাঙ্গর মাটি না কাটতো। অসহায় মানুষ, আমরা গরিব গাঙ্গাল মানুষ, আমরা জীবতলি আমরা কত কষ্ট করে আমরা লাগছি, আমরা জায়গাটা গুদু বলট করে দেন, নাই তাহলে আমরা বাঁচতাম না। আমরা জীবতলি আমরা যামুগা, আমরা কই যামু কোন। এদিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আবু সাইদ। আমি এরকম কিছু জানি না, তো আমি নিজে একদিন খোঁজ দিয়েছি, স্যার জানে না, ওসি সব জানে না, আমরাও জানি না। তারা এগুলা কি করে, এটা তো ওইখানের বিষয়, আমি জানি না। যে যার কে কার কি আমার বিষয়, কেডা সালা, এগুলো তো আমার দেখার বিষয় না। এগুলা প্রশাসন আছে, প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিলেও বন্ধ হচ্ছে না এই বালু উত্তোলন। তবে বিষয়টি জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। আইন অনুযায়ী যে আইন আছে সেটাতে ব্যবস্থা নিব, বালু মল এবং মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। নদীর পার ভাঙতে ভাঙতে ইতিমধ্যে 100 একরেরও বেশি ফসলের জমি চলে গেছে নদীগর্ভে। এতে দিশেহারা হয়ে পড়েছে নদী পাড়ের মানুষজন। তাদের দাবি, কালনী নদী রক্ষায় অবৈধ ড্রেজার মেশিন জব্দসহ দোষীদের বিরুদ্ধেও দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হোক। আবু নাঈম শাহ, চ্যানেল এস নিউজ ডেস্ক।